দেওয়ার চেয়ে, মাল দেওয়ার চেয়ে, পরিবার বিসর্জন দেওয়ার চেয়ে বড় জিহাদ কি? আমার কামলিওয়ালা বলে বড় জিহাদ হচ্ছে তোমার নফসের সাথে জিহাদ করা, তোমার কলমের সাথে জিহাদ করা। নফস বলছে সিনেমায় যাও, তুমি যদি সিনেমায় না গিয়ে মাহফিলে চলে আসো। নফস বলছে জেনা করো, তুমি যদি জেনা না করে গৌসুল আজম মাইজভান্ডারির দেওয়া উসুলের সাবাব পালন করো। এটার নাম আমরা ফিরে যাব ইলা আল জিহাদ আল আকবর, বড় জিহাদে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবী গো বদর কি জিহাদ নয়? আমার রাসূল বললেন জিহাদ। উহুদ কি জিহাদ নয়? সাহা জিহাদ। হুনাইন খন্দক কি জিহাদ নয়? সাহা জিহাদ। যেখানে গর্দান দিতে হয়েছে, জান মাল দিতে হয়েছে, পরিবার বিসর্জন দিতে হয়েছে, এটাকে বললেন জিহাদে আসগর, ছোট জিহাদ। আবার চলে যাবেন বড় জিহাদ, জান দেওয়ার চেয়ে, মাল দেওয়ার চেয়ে, পরিবার বিসর্জন দেওয়ার চেয়ে বড় জিহাদ কি? আমার কামলিওয়ালা বলে বড় জিহাদ হচ্ছে তোমার নফসের সাথে জিহাদ করা, তোমার কলমের সাথে জিহাদ করা। নফস বলছে সিনেমায় যাও, তুমি যদি সিনেমায় না গিয়ে মাহফিলে চলে আসো। নফস বলছে জেনা করো, তুমি যদি জেনা না করে গৌসুল আজম মাইজভান্ডারির দেওয়া উসুলের সাবাব পালন করো। এটার নাম হচ্ছে জিহাদ। এই জিহাদে আকবর বলা হয় নিজের নফসের সাথে কি করা? জিহাদ করা। এখন নফসের সাথে জিহাদ বুঝবেন কেমনে? আসরের আযান হয়েছে, নামাজ হয়েছে, কথা ঠিক না? নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। নামাজ ছাড়া এই পৃথিবীতে মুক্তি পাওয়ার কোন উপায় নাই। এটা কথা, এটা তো আমরা মানি। নামাজ পড়তে গেলে ওযু লাগবে, ওযু ছাড়া কি নামাজ হবে? হবে না। ওযু করলাম, আমার শরীয়ত বলে তুমি নামাজের জন্য প্রস্তুত হয়েছ। আযান শুনলাম, আমি দোকান ঘর বাড়ি ছেড়ে দিয়ে মসজিদের দিকে রওনা হলাম, আমার শরীয়ত বলছে নামাজে তুমি হাঁটতে শুরু করেছ। ইমাম বললেন আল্লাহু আকবার, আমিও বললাম ইবতাদাইতু বিহাযাল ইমাম বলে আল্লাহু আকবার বললাম। আমার শরীয়ত বলে নামাজ হতে শুরু করেছে। সানা পড়লাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে। সূরা ফাতিহা পড়লাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে। কিরাত শুনলাম, শরীয়ত বলে নামাজ হচ্ছে। রুকু সিজদায় গেলাম, কখনো সুবহান রাব্বিয়াল আযীম, কখনো সুবহান রাব্বিয়াল আলা, শরীয়ত বলে নামাজ হচ্ছে। বসে তাহিয়া পড়লাম, দরুদ পড়লাম, সালাম যখন ফিরালাম, শরীয়ত বলে নামাজ হয়ে গেছে। কিন্তু আজকে যেই মাহফিল তরিকত, সেটা আমার কানে কানে বলেন নামাজ হয় না। তরিকত কি বলছে? নামাজ। শরীয়ত আমার নামাজে সার্টিফাই করে দিয়েছে, নামাজ হয়ে গেছে। কিন্তু আমার তরিকত বলছে নামাজ হচ্ছে না। এখন আমি বললাম তরিকত, তুমি কেমনে বললাম নামাজ হয় নাই? আমি কি রুকু করি নাই? তরিকত বলে পড়েছ। আমি কি সিজদা করি নাই? শরীয়ত বলে পড়েছ। আমি কি কিরাত পড়ি নাই? শরীয়ত বলে পড়েছ। আমি কি সুবহান রাব্বিয়াল আলা আযীম বলি নাই? তরিকত বলে বলছো। এরপরে ওর নামাজ হয় নাই কেন? তা আমার তরিকত বলে নামাজ কোন দিকে পড়েছ? আমি বললাম পশ্চিম দিকে। পশ্চিমে কি আছে? আমি বললাম কাবা আছে। তখন তরিকত আমাকে বলতে শুরু করেছে তোমার বডি কাবার দিকে, কিন্তু মুখে তো ফাতিহা পড়লাম, কিরাত তো বললাম, সুবহান রাব্বিয়াল আলা তো বললাম, কিন্তু মন কোন দিকে ছিল? তখন আমার মন বলছে মন ছিল দোকানের দিকে, আমার মন বলছে মন ছিল ঘরের দিকে, আমার মন বলছে মন ছিল ব্যবসার দিকে, আমার মন বলছে মন ছিল টাকার দিকে। তখন আমার তরিকত বলছে পৌঁছা মন দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। পৌঁছা মন দিয়ে নামাজ পড়লে কি হয় না? নামাজ আলহামদুলিল্লাহ পুরো চলে না, পুরো চলে। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। তাহলে আমরা দাঁড়িয়েছি কোন দিকে? কাবার দিকে, কিন্তু মন পড়ে আছে কোন দিকে? দুনিয়ার দিকে। দুনিয়াওয়ালা মন দিয়ে নামাজ পড়লে নামাজ কি হবে?
হবে না। কারণ আমার ভেতরে জপছে আমি ঈদের শপিং কি করব, আমার ভেতরে জপছে আমি দোকান থেকে কোন জিনিসটা কিনবো, আমার শরীর জপছে আমার বেতনটা আমি কখন পাবো, বেতন পাইলে এগুলা দিয়ে কি করব, আমার ব্যবসাটা আজকে কতটুকু লাভ হয়েছে কতটুকু লস হয়েছে, মনে এগুলো ভাবছে। আজকে যুব সমাজ যখন নামাজ পড়ে নামাজের মধ্যে মন থাকে না, তা আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর নামাজে তো দাঁড়ায় কিন্তু মনটা তো আল্লাহর দিকে যায় না, এই তরিকত কেন লাগবে? শরীর যখন কাবার দিকে ফিরে গেছে মন এখন দুনিয়ার দিকে চলছে, আমার তরিকত বলে নামাজ হয় নাই, নামাজ হয় নাই। এখন তরিকতকে জিজ্ঞেস করে নামাজ কখন হবে, তরিকত বলছে শরীর যখন কাবার দিকে ফিরে গেছে ঠিক একই সময়ে মন যখন রব্বে কাবা কাবার মালিকের দিকে ফিরে যাবে তখন তোমার নামাজ হয়ে যাবে। সেই জন্য তরিকত লাগবে কি লাগবে না? শরীয়ত মানে উপরে দোয়া, এই ওযু করলেন উপরে পরিষ্কার, গোসল করলেন উপরে পরিষ্কার, তো উপরে পরিষ্কার হওয়া এটার নাম শরীয়ত, আর ভেতরে গোসল করা এটার নাম তরিকত। সেই জন্য আমার উপরে পাঞ্জাবি তা আল্লাহ দেখবে না, আমার গায়ে আংটি তা আল্লাহ দেখবে না, আমার শরীরে ঘড়ি তা আল্লাহ দেখবে না, আমার মাথায় টুপি তা আল্লাহ দেখবে না, চামড়ার কালার কোনটা তা আল্লাহ দেখবে না। হাবিবুল্লাহ ইরশাদ করেছে বালিয়ানজুরুল্লাহ ইলা কুলুবিকুম, আল্লাহ সর্বপ্রথম তোমার বডি দেখে না, আল্লাহ সর্বপ্রথম তোমার কলব দেখে। এই কলবের চিকিৎসার নাম তরিকত। কলবের চিকিৎসার নাম কি? তরিকত। 60 ছাড়া এই কলবের চিকিৎসা কখনো সম্ভব নয়। তা আল্লাহ সর্বপ্রথম কি দেখে? কলব দেখে। কলব কলব ইলা কুলুবিকুম, চামড়ার দিকে দেখে না, চামড়া সাদা না কালা আল্লাহ এটা দেখে না, শরীরের পোশাক কোন কালার আল্লাহ এটা দেখে না, এই সানগ্লাস বা ঘড়ি আংটি আল্লাহ এটা দেখে না। বালিয়ানজুরুল্লাহ ইলা কুলুবিকুম, তোমাদের কলবের দিকে তাকায়, কলবের দিকে তাকায়। সেজন্য আপনার স্মার্ট মেসে আপনি কি পড়ছেন দেখার বিষয় না, আপনি মক্কায় চলে যান, সবচেয়ে গরিব যার কাপড়টা সেরা, জীবনে স্যান্ডেল পরার সুযোগ হয় নাই, সবচেয়ে ব্যক্তিটা কালো, নাম তার কি? বেলাল। বেলালের মতো কালো আর কেউ আছে? সেজন্য বলছে বেলাল আল হাবশী। হাবশী কেন বললেন? মানে উনি বেশি কালো, ওনার মতো কালো আর কেউ নাই। মানুষটা দাপটওয়ালা ছিলেন না, কাপড়টা সেরা ছিল। কোনদিন স্যান্ডেল পরেছে কিনা আমি ওনার জীবনী পড়ে দেখলাম, এরকম কোন জীবনী পাই নাই। বেলাল কোন কোম্পানির জুতা পরেছে পাই নাই। গরিব এই মানুষটা মক্কা দিয়ে হাঁটছে,